অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার সমস্ত মা বোনেদের জানাই আমার সর্বপ্রথমে প্রণাম। রাজ্যের সমস্ত শ্রদ্ধেয় মা ও বোনেদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং খুশির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। কেননা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে আপনাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি? কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা কারণটা হচ্ছে, আজ আমরা আলোচনা করব রাজ্য সরকারের দুটি সবচেয়ে বড় প্রকল্প, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। কেননা ইতিমধ্যেই কিন্তু বহু মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা সেই লাইভ প্রুফ কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অনেক মা বোনেরা কিন্তু প্রথম কিস্তিতেই অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এই 3000 টাকা, এই বহুমানের 3000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কিন্তু এরই মাঝে একটা বড় উদ্বেগের খবরও রয়েছে। সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় 30 লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। এই তালিকায় আপনার নামও কি রয়েছে? কিভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইল দিয়ে চেক করবেন যে আপনার নামটি সুরক্ষিত আছে কিনা? তা আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ দেখিয়ে দেবো। এর পাশাপাশি গত 3 জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির টাকা অনেকেই পেয়েছেন, কিন্তু অনেক মা বোন এখনো কিন্তু দ্বিতীয় কিস্তির অর্থাৎ সেকেন্ড যে টাকা পাঠিয়েছে সেখানে কিন্তু অনেকেই টাকা পাননি, এবং প্রথম কিস্তি কিন্তু আপনারা অনেকেই পান। তাছাড়া যে আপনারা কবে আবেদন করেছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের অ্যাকাউন্টে কি 3 জুনের টাকা এসেছে? আর এই যে আজ 15 জুন এবং আগামী 16 ও 17 জুন ব্লকে ব্লকে যে বিশেষ ক্যাম্প বসছে সেখানে ঠিক কি হতে চলেছে? এই 3 দিনে কি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের বকেয়া টাকা চলে আসবে? আপনি টাকা পাবেন নাকি পাবেন না? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, মূল আলোচনায় যাওয়ার আগে আমার সমস্ত মা বোনেদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই রকম গুরুত্বপূর্ণ ও সরকারি প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। এবং আমি চাই না যে আপনি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হন এবং আপনাদের অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হন। চলুন শুরু করা যাক। দেখুন মা বোনেরা, প্রথমে আসা যাক সেই বড় খবরে, যা নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি করা হচ্ছে যে স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় 30 লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বা হোল্ড রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনার নামটা কি বাদ গেল? দেখুন, এটা বুঝবেন কিভাবে? দেখুন, এর জন্য আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এখন অন্নপূর্ণা ভান্ডার এবং লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন একটি পোর্টাল বা ওয়েবসাইট আপডেট করা হয়েছে। যদিও মাঝে মাঝে সার্ভারের সমস্যার কারণে পোর্টাল খুলছিল না, কিন্তু এখন নতুন লিঙ্ক থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, চেক করবেন। এক হচ্ছে, প্রথমে আপনাকে অফিসিয়াল পোর্টালে যেতে হবে। 2 হচ্ছে, সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি দিতে হবে। 3 হচ্ছে, আপনার মোবাইলেও একটি ওটিপি আসবে, সেটি সাবমিট করলেই কিন্তু আপনার স্ক্রিনে স্ট্যাটাস চলে আসবে। সেখানে যদি দেখেন যে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ আছে, তবে ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে, কিন্তু যদি রিজেক্টেড বা হোল্ড দেখায়, তবে বুঝতে হবে যে আপনার নথিতে কোনো ভুল ছিল। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা বা স্ট্যাটাস কি দেখাচ্ছে তা কিন্তু এখনই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। ঠিক আছে, এবার আসি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে। দেখুন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কতজন মা বোন এই প্রকল্পের সুবিধা পেলেন। আপনাদের জানিয়ে রাখি যে প্রথম দফায় রাজ্যের প্রায় 28,25,769 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই সফলভাবে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 28,25,769 জনের উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে এর পরে অর্থাৎ দ্বিতীয় দফায় কত পাঠিয়েছে। দেখুন, দ্বিতীয় দফায় প্রায় 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 3000 টাকা করে কিন্তু সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিটও হয়েছে। এবং আপনি কি 3000 টাকা পেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি ফর্ম ফিল আপ কবে করেছেন সেটাও জানাবেন। ঠিক আছে, আমি অবশ্যই কিন্তু কমেন্টে পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে আপনি কত তারিখের মধ্যে এই বর্ধিত আপনার পাওনা 3000 টাকা আপনি পাবেন, অবশ্যই কিন্তু জানাবো। তাছাড়া এই বিষয়ে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বড় ঘোষণা করেছেন। তিনি ঠিক কি বলেছেন আসুন ওনার। অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। বুঝতেই পারছেন যে সরকার কিন্তু ধাপে ধাপে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চালাচ্ছে এবং চালাবে। ঠিক আছে, ইতিমধ্যে বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে অর্থাৎ আপনাদের 3000 টাকা ক্রেডিট হয়ে গেছে, তাই না? আপনি কি এই 50 লক্ষের মধ্যে আছেন? আপনার ফোনে কি এই বহু প্রতীক্ষিত 3000 টাকার
কোনো মেসেজ ঢুকেছে নাকি ঢোকেনি অবশ্যই কিন্তু যদি হ্যাঁ হয়ে থাকে তো অবশ্যই হ্যাঁ লিখবেন কমেন্ট বক্সে, এবং না এসে থাকে তো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবং আপনার জেলার নাম কি সেটা জানালে আরও সুবিধা হয় যে আপনি কত তারিখে টাকা পেতে চলেছেন সেটা জানাতে, ঠিক আছে? সো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। এরপর চলে আসি তার পরের অংশে, সেটা হচ্ছে এবার আসছি আপনাদের করা সবচেয়ে বড় প্রশ্নে যে আজ 15ই জুন, তাহলে আজ কি আমরা টাকা পাবো? আর এই যে 15, 16 এবং 17ই জুন ব্লকে ব্লকে ক্যাম্প বসছে তার আসল রহস্য কি? দেখুন খুব ভালো করে বুঝবেন। আজ 15ই জুন থেকে শুরু করে আগামী 17ই জুন পর্যন্ত ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে বিশেষ ভেরিফিকেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পগুলোর মূল উদ্দেশ্য হলো যাদের আবেদনপত্রে কোনো ভুল ছিল, ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ছিল, বা যাদের ডাটা এন্ট্রি এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে সেগুলোকে দ্রুত সমাধান করা, ঠিক আছে? একই সাথে অন্নপূর্ণা ভান্ডারে অর্থাৎ অন্নপূর্ণা যোজনার তৃতীয় দফার প্রায় 40 লক্ষ উপভোক্তার, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, তৃতীয় দফায় প্রায় 40 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই ব্যাক এন্ডে শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো এক কিস্তির টাকাও কিন্তু পাননি বা সেকেন্ড কিস্তির জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য সুখবর যে এই 15 থেকে 17 তারিখের ক্যাম্পের মাধ্যমে সমস্ত পেন্ডিং প্রোফাইল ক্লিয়ার করা হচ্ছে। এর মানে কি? এর মানে হলো যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ধাপে ধাপে এই 40 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টেও কিন্তু টাকা চলে আসবে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আপনার এই 40 লক্ষর মধ্যে আপনিও কিন্তু একজন হতে পারেন এবং আপনার অ্যাকাউন্টেও কিন্তু এই টাকা ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ 3000 টাকা করে কিন্তু সমস্ত মা বোনেরা কিন্তু পেতে চলেছেন। তাই আজ যদি আপনার ফোনে মেসেজ নাও আসে তো দুশ্চিন্তা করবেন না, আপনার সমস্ত নথি ঠিক থাকলে এই 3 দিনের ক্যাম্পের প্রক্রিয়া শেষ হতেই কিন্তু আপনার অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়ে যাবে। তাই একদম দুশ্চিন্তা করবেন না, অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেনই পাবেন। সো মা বোনেরা, এরই মাঝে একটা চাঞ্চল্যকর খবর কিন্তু সামনে উঠে আসছে। সেটা কি? সেটা হচ্ছে পুরুলিয়াতে নাকি এক পুরুষের অ্যাকাউন্টে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, এক পুরুষের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকে গেছে। এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, রঘুনাথপুর শহরের এক বাসিন্দা কয়েকদিন আগে যখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই আপডেট করতে যান তখন তিনি দেখেন যে গত 3 জুন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা জমা হয়েছে। যেহেতু এই প্রকল্পে শুধুমাত্র মা বোনেদের জন্য, তাই ওই ব্যক্তি সততার পরিচয় দিয়ে সরাসরি রঘুনাথপুর সাব ডিভিশনের এডিও সাহেবের কাছে একটা লিখিত দরখাস্ত জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই টাকা যেন সরকারিভাবে ব্যাক বা ফেরত নেওয়া হয় এবং ভবিষ্যতে যেন তার অ্যাকাউন্টে এই টাকা আর না পাঠানো হয়। টেকনিক্যাল বা ডাটা এন্ট্রির ভুলের কারণেই কিন্তু এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, সমস্ত মা বোনেরা কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন এবং পাবেন। এবার আসি তার পরের অংশে। এবার আমি আপনাদের করা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব যা আপনারা প্রতিনিয়তই কমেন্ট বক্সে জানতে চাইছেন। সেটা হচ্ছে অনলাইন নাকি অফলাইন, কোন উপায়ে আবেদন করলে বেশি ভালো? দেখুন, আপনারা দুটি পদ্ধতিতে আবেদন করতে পারেন, তবে অনলাইনে আবেদন করলে একটা সুবিধা হলো যে আপনার তথ্য সরাসরি পোর্টালে এন্ট্রি হয়ে যায়, ফলে ভেরিফিকেশন দ্রুত হয়। আর যদি অফলাইনে করেন তবে আপনার এলাকার আশাকর্মী বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বা পঞ্চায়েত অফিসের কাছে ফর্ম জমা দিতে হবে এবং সেটা কিন্তু বিডিও কিংবা এসডিও অফিসে জমা পড়বে। তারপরে কিন্তু আপনার সেটা অনলাইনে আপলোড হবে, তারপরে কিন্তু এই টাকাটা কিন্তু অর্থাৎ 3000 টাকা করে কিন্তু আপনারা পাবেন। তাই আমি বলবো অনলাইনে যারা আবেদন করেছে তারা খুব শীঘ্রই কিন্তু টাকা পাবেন। এবং আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকেন তো অবশ্যই জানাবেন যে আপনি এখনো পর্যন্ত এই বর্ধিত 3000 টাকা পেয়েছেন কি পাননি, ঠিক আছে? এবার চলে আসি তার পরের প্রশ্নে। সেটা হচ্ছে নিজের নামে ইনকাম ট্যাক্স বা আইটি ফাইল যদি থাকলে তাহলে কি টাকা পাবেন? তো বলে রাখি, একদমই না মা বোনেরা। যদি আপনার নিজের নামে ইনকাম ট্যাক্স ফাইল থাকে, অর্থাৎ আপনি সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই টাকা কিন্তু পাবেন না। সেটা কিন্তু আমাদের নেত্রী অগ্নিমিত্রা পালও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে কারো যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তবে তিনি কিন্তু নিশ্চয়ই পাবেন না, অর্থাৎ এই 3000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এছাড়াও আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আমি সেই কমেন্টটা পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প রিলেটেড এই টাইপের আপডেট নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে? সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।